শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন বাজে ভোর 5:30। তো প্রথম কাজ সকালবেলায় এক একজন এক এক রকম কাজ করে। সকালে ঘুম থেকে উঠে আমিও অন্যরকম কাজই করি, কিন্তু আজকে আমি চলে এসেছি প্রথমে জামা কাপড় গোছাতে। এই জামা কাপড়গুলো বহু দিন ধরে আমার এই চেয়ারটার ওপর জমা হচ্ছে। তো যতই ভাবি যে ভাঁজ করো ভাঁজ করো, ভাঁজ করা আর হয়ে উঠছে না। তো চলো, আজকে আমি কালকে রাতেই ভেবে রেখেছি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আমি জামা কাপড় গোছাবো, তারপরে আমি বাদবাকি সব কাজে হাত দেবো, তার আগে নয়। তো সেই রকমই ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি দেখো জামা কাপড় গোছাতে। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর কিছুটা বলতে পারো কিছুটা মন খারাপ নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি সকালে। মন খারাপ কেন বললাম, সেটা হলো আজ শনিবার আর আজকে হলো মনসা পুজো। এবার আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে খুব বড় করে মনসা পুজো হয়, বড় ঠাকুর এনে। তো এই প্রথমবার আমার এই জীবনে এই প্রথমবার আমি আমার বাড়িতে মনসা পুজোয় থাকতে পারলাম না। তো এটা তো একটা মন খারাপেরই ব্যাপার, বলো। বাড়িতে পুজো যদি বাড়ির মেয়ে না যায়, এটা তো একটু নিজেরও খারাপ লাগে আর বাবা মারও খারাপ লাগে। আমি জানি আমার বাবা মার খারাপ লাগছে, কিন্তু কি করব, সব সময় তো হয়ে ওঠে না। যেহেতু অনেকটা দূরে থাকি, সামনাসামনি থাকলে সেটা কোনো ব্যাপার ছিল না, যে সারাদিন পর হয়তো বিকালবেলাও একটু চলে যেতে পারতাম। যেহেতু এতটা দূরে থাকি, এখান থেকে কি কোনো মতেই সম্ভব নয় যে বিকালবেলা গিয়ে একটু দেখা করে আসবো, তাই না? তো চলো, এবছরটা মার টানেনি, তাই যাওয়া হয়নি। পরের বছর আশা করি নিশ্চয়ই হবে। আর এদিকে দেখো, জানলাটা খুলে দিলাম সকালবেলা আলোটা যাতে আসে, আর এদিকে আমি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি কালকের। আর এদিকে দেখো, আজকে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার, কেন বলো তো? এইখানে তোমার কালকে রাতেই বাসন টাসনগুলো আমি সব গুছিয়ে রেখেছিলাম, যাতে পরের দিন সকালবেলা যাতে আমার তোমার বেশিক্ষণ না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এখানে একটা গামলার মধ্যে তোমার বাসন টাসনগুলো সব তুলে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, এক গামলার মধ্যে নিলে একই সাথে নিয়ে চলে যাওয়া যায়, নাহলে বারবার একটা একটা করে নিয়ে যেতেও দেরি হয়, তাই না? তাই একটা গামলার মধ্যে করে সব একদম ভরে নিলাম। এবার চলো, এগুলোকে এখন আমি কলপাড়ে রেখে আসি, তারপরে এই জায়গাটাকে মুছবো, গ্যাস পরিষ্কার করবো সার্ফ দিয়ে, তবে একে একে সব কাজ সারবো। এই শুরু হলো আমার আজকের দিনের কাজ। তো দেখতে থাকো, সাথে থাকো, সারাদিন কী কী করি। এদিকে দেখো, আমি চলে এসেছি সার্ফ নিয়ে হাতে করে আর এক বালতি জল। এবার আমি প্রথমে গ্যাসটা মুছে নেব, তারপরে তোমার এই এঁঠো জায়গাটা পুরো মুছে নেবো। এবার রান্নাঘর, বাসি ঘর, সেটা তো মুছতেই হবে, আর গ্যাসটাও মুছে নিতে হয়। আর এদিকে দেখো, আমার রান্নাঘর পুরো একদম সুন্দর করে মুছে নিয়েছি। আর ওইটার মধ্যে রয়েছে কিছুটা কালকের ভাত, আর এইখানে এক বালতি জল। তো চলো রান্নাঘরটা দিয়ে দিই, কারণ আমার ছেলে উঠে পড়লে রান্নাঘরের দিকে দৌড়ায়, তো সেজন্য। তবে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। দেখো, আমার ঘরে এই ছেলের কালকে রাতে খেলেছিল, সেই খেলনাগুলো সব মানে ছিটানো ছিল, সেগুলোকে আগে গুছিয়ে একটা এই ঝুড়ির মধ্যে তুলে নিলাম। তো এরপর এই জায়গাটাকে ঝাড় দেবো, তারপরে ঘর দর সব মুছবো। তো চলো, এবার আমি সব ঝাড় দিয়ে ঘর মোছা আমার হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি দেখো চা করতে। তো চলো, চাটা করে নিই, তবে চাটা সবাইকে দিয়ে নিই। তো চলো, দেখতে থাকো।
চাটা খেয়ে বড়মশাই আর আমি চলে এসেছিলাম বাজারে। এখানে আমাদের বাজার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা মানে বাজার থেকে বেরোনোর সময় কিছুটা আর কি ক্লিপ আমি তুলে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাজার টাজার নিয়ে এসে বাড়িতে চলে এসেছি। এবার দেখো এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে। এবার চলো বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। এখন কটা বাজে? 10:30। হ্যাঁ, 10:30 বেজে গেছে। তো চলো এখানে এখন আমি বিছানার চাদরটা পাতবো। তো এখন আমি বিছানার চাদরটা পেতে নিই, দেখতে থাকো। এদিকে দেখো আমার বিছানার চাদরটা একদম সুন্দর করে পাতা হয়ে গেছে, বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে এদিকে কিছুটা অগোছালো হয়েছিল, যে আমি আবার ফের ঘর দুয়ার ঝাড় দিয়ে আবার ঘর মুছেছি। ছেলে একটু নোংরা করে ফেলেছিল, তার জন্য দেখো বাড়িঘর এবার একদম সুন্দর লাগছে, তাই না? সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাড়িঘর পরিষ্কার করে তারপরে দেখো চলে গেছি। এটা আমি পুকুরে, আমাদের কলটা যেহেতু খারাপ হয়ে গেছে তাই আজকে পুকুরেই কাচতে হবে। আমার পুকুরে কাচা অতটা অভ্যাস নেই, আমি এখানে এসেই পুকুরে কাচা শিখেছি। আর পুকুর যেহেতু আমি বাপের বাড়ির ওখানে ছিল, কিন্তু আমরা যেতাম না, যেহেতু পাইনি। এখানে এসেই আমি পুকুরে কাজকর্ম শিখেছি। আগে খুব কাচতাম, তারপরে আমার ছেলে হওয়ার পর থেকে আর পুকুরের কাজ সেভাবে করি না। তো চলো আজকে কিছু করার নেই, আজকে পুকুরেই কাচতে হবে, তো তাই পুকুরে কেচে নিচ্ছি। বিয়ের পর যখন আমার বউ ভাতের দিন, মানে পুকুর দেখে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে বিয়েতে একটা নিয়ম আছে যে 10 দিন মাথা ঘষতে হয় না কি না। এবার পুকুর দেখে আনন্দে মানে আমার বোন এসেছিল আমার সাথে, ওরা সবাই পুকুরে গেছে স্নান করতে। এক্সাইটেড হয়ে আমিও পুকুরে গিয়ে মাথা ঘষে ফেলেছিলাম, জানো না তো। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ছেলে আমার সিঁদুরটা পুরো ঘেঁটে দিয়েছে। সুন্দর করে সিঁদুরটা পরেছি, আর আমার ছেলে পুরো ঘেঁটে টেটে দিয়েছে, একদম কেমন লাগছে না মুখটা। আর এদিকে দেখো এখন বিকালবেলা, দুপুরবেলায় শোয়া হয়েছে, তো বিছানাটা অগোছালো হয়ে গেছিলো, তাই বিকালবেলা একদম বিছানাটা গুছিয়ে নিলাম। আর এগুলো যেগুলো কেচেছিলাম, যেগুলো শুকিয়েছে, সেগুলো এই চেয়ারটার মধ্যে এনে রাখলাম। আর এদিকে দেখো আমার আলনাটা এখন দেখতেও কত ভালো লাগছে। আর এখানে দেখো তোমাদেরকে আমি কী দেখাচ্ছি বলো তো, দেখো আমার চোখটা, গলার এই পাশটা কেমন ফুলে গেছে, অ্যালার্জি উঠে গেছে। আমি গেছিলাম ওইদিকে এক কাকি বাড়িতে, তো দেখছি কি অ্যালার্জি উঠে যাচ্ছে। আর অ্যালার্জি উঠলে না আমার প্রচণ্ড চুলকায়। এবার চুলকাতে না ওই জায়গাটা পরে প্রচণ্ড জলে। তো আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে অ্যালার্জির ওষুধটা খেয়ে নিই। চারিদিকে দেখো সন্ধ্যা হয়ে আসছে। আর এখন তোমার কটা বাজে? এই সন্ধ্যা 7টার মতন। এদিকে দেখো আমি আমার ছেলেকে পড়াতে বসেছি, ও শুধু লিখবে, লিখতে তো পারে না, মানে রুল দিয়ে আঁকিঝুঁকি করবে। তাহলে বল, দোল দোল রাঙা মাথায় বর আসবে, নিয়ে যাবে। আর এদিকে দেখো আমি আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এখন বাজে তোমার ওই 8:30টার মতন। আমাদের এখানে এক জায়গায় মনসা পুজো হয়, মনসা মন্দির আছে, ওখানেই ও এখন যাচ্ছে ওর দাদার সাথে ঠাকুর দেখতে। তাই আমি ওকে একটু সাজিয়ে গুজো করে দিলাম। আর ও কিছুতেই তাকাচ্ছে না, যাতে তাকাতে বলি। আর এদিকে বাবা এনে দিয়েছিল চপ, সেটাই আমি খাবো বলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাতও ফুটে গেছে। এবার ভাতটা করে নেব, নিয়ে তারপরে এই ঘরেরই টুকিটাকি কিছু কাজ করবো, আর তেমন কোনো কাজ নেই। আর এদিকে দেখো চলে এসছে মন্দির থেকে, এসে বলছে আমাকে জামা খুলে দাও, ওর মানে এতটাই গরম। তো চলো এইদিকে ভেজা গামছাগুলো মেলে নিয়েছি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে